নমস্কার বন্ধুরা, আজ রায় কিচেন রুমে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পুরো নিরামিষ রেসিপি। আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করিনি। রেসিপিটা যেমন দেখতে সুন্দর, খেতেও দুর্দান্ত। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন। রেসিপিটা দারুণ স্বাদের রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। এখানে নিয়েছি দুটো আলু, দুটো বেগুন আর লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব। তারপর বেগুন আর আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেব। এগুলিকে কেটে নেব। আর এদিকে নিয়েছি মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে নেব। এবার লাউয়ের খোসাগুলোকে কেটে নিচ্ছি। এই যে একেবারে পলি পলি করে কেটে নিয়েছি। এভাবে সবকটা লাউয়ের খোসা আমি কেটে নিলাম। আর এদিকে নিয়ে নিলাম বেগুন। এই যে বেগুনগুলোকে এইভাবে ছোটো ভাজার মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও ভাজির মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেব আলুগুলি ভালো করে ভেজে নিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এই যে হালকা ভাজা হয়ে গেছে, আরও 2-4 মিনিট ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াতে বেগুন। এই ছোটো করে কেটে রাখা বেগুনগুলি আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলিকে ভেজে নেব। একদম ভালো করে ভাজতে হবে। এই যে বেগুনগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে নিয়ে ভালো করে বেগুনগুলো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেব ফোড়ন। দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন। দিয়ে এগুলি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসা। এই যে লাউয়ের খোসাগুলি দিয়ে দিলাম। এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে লাউয়ের খোসার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাউয়ের খোসাগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে। লাউয়ের খোসাগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হালকা 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলা, জিরা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটার সাথে লাউয়ের খোসাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, লাউয়ের খোসাগুলিও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই যে ভালোভাবে ভাজাটা হয়ে গেছে আমার। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন সবকটা এইভাবে দিয়ে আর একটু 2 মিনিট সময় আবার ভেজে নিলাম। ভেজে তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি রেসিপিটা তৈরি হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা করে বানিয়ে খেয়ে থাকেন আর ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।